আমরা আজকে কথা বলবো, যেহেতু আমরা আইবিএস নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আইবিএস নিয়ে আপনারা অনেক চিন্তিত আছেন যে আপনি কিভাবে আইবিএস থেকে মুক্তি পাবেন। এই বিষয়টা নিয়ে আপনারা অনেক ধরনের বিভিন্ন রকম ডাক্তারের কাছে যান, হসপিটালে যান, এবং এটা নিয়ে আপনাদের দৈনন্দিন যে চিন্তা ভাবনা, এর উপরে কিন্তু আপনি চিন্তা ভাবনা করে থাকেন। সেক্ষেত্রে আপনাদের কিছু আজকে গাইড করব, যে গাইডগুলো যদি আপনি ফলো করেন, আশা করছি আপনার লাইফে যত ধরনের আপনার আইবিএস থাকুক না কেন, এটা কিন্তু দ্রুত কিন্তু চলে যাবে। প্রথমত আইবিএস 3 ক্যাটাগরি, একটা হচ্ছে আইবিএস ডি, একটা সি, একটা এম। আইবিএস ডি এটা হচ্ছে পাতলা নরম আমসা থাকবে। যদি আপনার এ ধরনের প্রবলেম থাকে, তাহলে আপনার আইবিএস ডি জনিত যে প্রবলেমগুলো, এটা দূর করার জন্য আপনি অবশ্যই কলা তরকারি এবং একটেরি ক্যাপসুল 4 বিলিয়ন, এটা সকালে একটা রাত্রে একটা, এবং এই ধরনের কিছু নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করবেন, তাহলে আইবিএস ডি এর যে প্রবলেমগুলো, এটা কিন্তু চলে যাবে। এরপর আইবিএস সি যার কোষ্ঠকাঠিন্য থাকে, আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার ইসবগুল, এরপর হালিম বীজ, চিয়া বীজ, এই কয়েকটা বীজ আপনি কিনে একত্রিত মিশিয়ে আপনি সকালে 2 চামচ, বিকেলে 2 চামচ, আপনি আধা গ্লাস পানিতে আধা ঘন্টা রেখে এটা আপনি 2 বেলা আপনি খাবেন। দেখবেন যে এটা দুর্দান্তভাবে আপনার এটা ফাইবার ভিতরে আপনার যে মলগুলো রয়েছে, এটা নরম করে কিন্তু আপনার বের করে দিবে। এরপরে যারা আপনার আইবিএস এম কখনো কষা কখনো নরম থাকে, আপনি যদি যখন কোষ্ঠকাঠিন্য থাকে, তখন আপনার যে বীজগুলোর কথা বললাম সেগুলো যদি আপনি খান, যখন আপনার পাতলা নরম থাকে, ওই সময় যদি আপনি কলা তরকারি এবং একটারি ক্যাপসুল এটা আপনি নিয়মতান্ত্রিকভাবে খান, তাহলে আপনার দ্রুত কিন্তু আপনার আইবিএস এর যে এই 3 ক্যাটাগরির প্রবলেমগুলো, এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ।